হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে অল্প উপকরণে পোয়া পিঠার রেসিপি। আর এই পিঠাটা যে কেউ বানিয়ে নিতে পারবেন, বিশেষ করে নতুন যারা আছেন তারা তো একদম চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেরি না করে ঝটপট দেখে নেই। তো এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ সুজি। এখানে আমি 1.5 কাপ সুজি দিয়েছি। তো এরপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। এখানে আমি 1.5 কাপ আটা দিচ্ছি। তো এরপর এখানে আমি দিয়ে দেবো চিনি। আর এখানে আমি 1/3 কাপ চিনি একটু ব্লেন্ডারের জারে নিয়ে গুঁড়ো করে তারপর দিচ্ছি। আপনারা চাইলে এমনি দানাদার চিনিটাও দিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তো এরপর এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আর মিষ্টি খাবারের লবণটা দিলে কিন্তু টেস্টে যে ব্যালেন্সটা নিয়ে আসে সেটা কিন্তু লবণটা দেওয়ার কারণেই আসে। তো যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এরপর আমি হাত দিয়ে কিন্তু সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। তো এরপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে তারপর ডোটাকে কিন্তু মেখে নেব। আর কুসুম গরম পানিটা দিলে কিন্তু ডোটা একটু সফট হবে, খুব ভালো হবে। তো এইভাবে কিন্তু একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প পরিমাণে পানি দিয়ে তারপর কিন্তু এটাকে মেখে নিতে হবে। আর এখানে আমি 1.5 কাপ সুজি দিয়েছি। তো পিঠাটা কিন্তু আমার একটু শক্ত শক্ত হয়ে গেছিলো। আপনারা চাইলে কিন্তু সুজির পরিমাণটা আর একটু কমিয়েও দিতে পারেন, তাহলে দেখবেন পিঠাগুলো আরও একদম নরম সফট থাকবে। তো দেখুন ডোটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। তো এ পর্যায়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 25 মিনিটের মতো রেস্টে দিয়ে দেব। তো দেখুন ফিরে আসলাম 25 মিনিট পর। তো 25 মিনিট পর ডোটা আমার কোন পর্যায়ে আছে এই যে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু এখানে চিনিটা গুঁড়ো করে দিয়েছিলাম, এই জন্য আমরা রুটি বেলার যে ডোটা তৈরি করি ঠিক সেভাবে তৈরি করে নেবেন। আর যদি গোটা চিনিটা দেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাপটা একটু সাবধানে দিতে হবে, একটু শক্ত করে মেখে নেবেন, তাহলে দেখবেন চিনিটা গলে এটা কিন্তু নরম হয়ে যাবে 25 মিনিটে। তো এটাকে এখন একটা রুটি বেলে নেব। তো ডোটাকে কিন্তু আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। তো এই পর্যায়ে পিঠের উপর আমি সামান্য একটু আটা ছিটিয়ে তারপর কিন্তু একটা রুটি বেলে নেব। আর চেষ্টা করবেন রুটিটা বেলার সময় এই আটাটা যতটা কম দেয়া যায় তাহলে ততটাই পিঠাটা পারফেক্ট হবে। তো এখন কিন্তু আমি এখানে বড় একটা রুটি বেলে নেব। আর এটাকে আমরা সাধারণত রুটি খাওয়ার জন্য যেভাবে রুটিটা তৈরি করে থাকি পাতলা করে, তার থেকে সামান্য একটু ভারী হবে রুটিটা। তো রুটিটাকে এখন আমি বেলে নেব। আর এই পিঠাটা কিন্তু নতুন যারা আছেন তাদের জন্য এতটাই পারফেক্ট, তারা একদম খুব সহজেই এই রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আমি যেভাবে আজকে দেখালাম সেভাবে অনেকেই কিন্তু এই পোয়া পিঠা বানাতে পারেন না, আটা গুলিয়ে তারপর কিন্তু দেখা গেছে পিঠা বানাতে গেলে পিঠা হয় না। তো সেক্ষেত্রে নতুনরা কিন্তু অবশ্যই আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় খুব সহজেই এই পোয়া পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমি একটা বয়ামের সিপি নিয়ে নিয়েছি। তো এই সিপিটা দিয়ে তারপর কিন্তু আমি এগুলোকে কেটে নিব। তো আপনারা এরকম সিপি নিয়ে নেবেন, আর যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি 4টা পিঠা দেখুন এখানে কেটে নিয়েছি। তো আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি যে এটা কতটা পাতলা বা নরম হয়েছে। এই যে দেখুন ঠিক এইভাবে কিন্তু আমরা রুটিটা যে বেলি তার থেকে কিন্তু সামান্য একটু মোটা হবে, বেশি মোটা করতে যাবেন না। তো এইভাবে কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। আমি আরও একটা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। এই যে কোনোভাবেই মোটা করতে যাবেন না, ঠিক এইভাবেই রুটির থেকে সামান্য একটু মোটা করবেন, আমি বারবারই বলে দিচ্ছি। তো এবার এগুলোকে ভেজে নেবার পালা। তো চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এই পিঠাটা কিন্তু একটু বেশি তেলে ভাজতে হবে। তো দেখুন এই যে তেলটা পর্যাপ্ত গরম করে নিয়ে তারপর কিন্তু সাইডের থেকে পিঠাটা এভাবে ছেড়ে দেবেন। আর ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখবেন এই যে এরকম ফুলে উঠবে। তো দেখুন পিঠাটা একদম পারফেক্টলি ফুলে উঠেছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। তো এটাকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আমার রেসিপিটা ফলো করে এভাবে যদি করেন দেখবেন প্রতিটা পিঠাই কিন্তু একদম ফুটবলের মতো হবে, দেখতেও চমৎকার হবে আর খেতে তো অসম্ভব মজাদার। তো দেখুন এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এরকম করেই কিন্তু প্রতিটা পিঠাই ভেজে নিতে হবে।
আপনারা চাইলে দুটো একসাথে করে দিয়েও ভেজে নিতে পারেন। তো দেখুন এই যে সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। এটা দেখতেই যতটা চমৎকার আর খেতে অসম্ভব মজাদার। বন্ধুরা, আজকে আমি খুব সহজেই আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি, একদম অল্প উপকরণে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর সবার সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।